যারা আমাদেরকে অবহেলা করে আমরা তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। যারা আমাদের সাথে কথা বলতে চায় না আমরা তাদের ইনবক্সে মেসেজের ঝড় তুলে অপেক্ষায় বসে থাকি কখন সে একটা রিপ্লাই দিবে। কিন্তু জানি মেসেজের রিপ্লাই কখনো আসবে না, তবুও আমরা অপাত্রে ভালোবাসা খাই। কথাটা ঠিক, আমরা অপাত্রে ভালোবাসা খাই। মানুষ যা পায় তা চায় না, মানুষ যা চায় না তাই পায়। আসলে দুনিয়ার নিয়ম এটাই। এই যে আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মাইল, তবুও আমরা আকাশকে ছুঁতে ভালোবাসি। অথচ কেউ মাটিকে ভালোবেসে না ধুলো ময়লা ভেবে ঝেড়ে দূর করে দেয়। নিজেকে এতটা সস্তা করা উচিত নয়। যারা আমাদের ইগনোর করে তাদেরকে উচিত আমাদেরকে ইগনোর করা। কারণ দিন শেষে আর কিছু না কিছু থাকলেও নিজের তো একটা আত্মসম্মান থাকবে। যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদের আপন করে নেওয়া উচিত। আর যদি মনে হয় লাইফে গুরুত্ব দেওয়ার মতো কেউ নেই বা তৈরি হয়নি, তাহলে যথাযথ চেষ্টা করবেন একা থাকার। জানি একা থাকতে হয়তো একটু কষ্ট হবে, কারণ সবাই চায় দিন শেষে ভরসা করার মতো একটা মানুষ, আগলে রাখার মতো শক্ত দুটি হাত, ঘুম পেলে শান্তি মতো মাথাটাকে রাখার জন্য একটা বিশ্বস্ত কোল প্রয়োজন। কিন্তু আবার এমন চাওয়াগুলো একদিন আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা মানুষ আর দুনিয়ার মানুষগুলো বড্ড বহুরূপী। কখনো স্বার্থের প্রয়োজনে মানুষ আমাদেরকে ভালোবাসি বলে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে অজুহাতের পাহাড় এনে ইনবক্স ভর্তি করে সে সমস্তই লিখে আমাদেরকে ছেড়ে চলে যায়। আর বেলা শেষে একটা করে টেক্সট লিখে ভালো থাকো। আসলে কি তারা কখনো ভালো থাকা হয়? চাইলেও তো তাদের জন্য আমরা ভালো থাকতে পারি না। চাইলেও ভালো থাকা আর হয়ে ওঠে না। আবেগ আর মায়া মিশিয়ে যে একটা ভালোবাসার গল্প হয়, একটা সময় আপনি চাইলেও আবেগটাকে কাটিয়ে উঠতে পারবেন না। কিন্তু মায়া থেকে কখনো বেরোতেই পারবেন না। তার জন্য আপনার বাড়ি দেওয়া মায়া জিনিসটাকে আজীবন আপনার বয়ে বেড়াতে হবে। তাই যারা গুরুত্ব বুঝে না তাদেরকে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেওয়াই উচিত। হ্যাঁ, যারা গুরুত্ব বোঝে তাদের গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেওয়াই উচিত। দেখবেন ভালো থাকতে পারবেন। যারা দূরে ঠেলে দেয় তাদের দুয়ারে কড়া নাড়ার কোনো প্রয়োজন নেই, একদম প্রয়োজন নেই। ভালো থাকুক তারা তাদের স্বার্থপরতা নিয়ে।